প্রতি রবিবার ই-হাট এখানে অনুষ্ঠিত হয়। আপনারা আসেন। আমাদের ধ্যান ধারণা, সোসাইটির ভাবনা এগুলোকে আলোকপাত করা হয়। এটা একটা সোশিও মোবিলাইজেশন। মূলত এই মুহূর্তে পরিষেবা যিনারা নিচ্ছেন, অর্থাৎ মানব সমাজ টোটাল এআই ডিপেন্ডে চলে আসতে হবে এবং মানব ডেভেলপমেন্টের চূড়ায় উঠতে গেলে যে দেশ যত তাড়াতাড়ি আসতে পারবে সেই দেশ সমৃদ্ধ হবে। ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ বা ত্রিপুরা যে জোনের উপর আমরা কাজ করি, আপাতত ত্রিপুরাকে পাইলট প্রজেক্ট হিসেবে আমরা নিয়েছি। আমাদের প্রাথমিক যে চিন্তাভাবনা, সেপ্টেম্বর মাসে 25 তারিখের মধ্যে প্রতিটি গ্রামে একটি করে এআই মা আমরা তৈরি করব। এটি যদি আমাদের অফিসিয়াল নাম বলা হয় তাহলে এইভাবে আমরা বলছি, শান্তিনিকেতন ডিজিটাল সেবিকা। কী তেনারা করবেন? ডিজিটাল এবং এআই তেনারা কিছুটা প্রশিক্ষণ নিয়ে গোটা গ্রামের মানুষকে আমাদের পরিষেবার সঙ্গে যুক্ত করবে। আমাদের যেটা চিন্তাভাবনা, আমরা একটা ডিজিটাল মিনি পৃথিবী তৈরি করছি। কি এই ডিজিটাল মিনি পৃথিবী? আমরা নামকরণ করেছি শান্তিনিকেতন ডিজিটাল মিশন। আপাতত 5টা পরিষেবা আমরা এখানে যুক্ত করছি। রিসেন্ট আমরা পথ চলা শুরু করেছি শান্তিনিকেতন ডিজিটাল হসপিটাল, যার শুভ সূচনা ত্রিপুরাতে আমরা শুরু করেছি। 5 তারিখ হয়েছে এ মাসেই। 13 তারিখ এই ক্যাম্পাসে আমরা যাত্রাপথ শুরু করব। সেটা হচ্ছে শান্তিনিকেতন ডিজিটাল এডুকেশন। ডিজিটাল হসপিটাল কি? অনেকজনের হয়তো মধ্যে একটা ধারণা, এটা আবার কি, কিভাবে সম্ভব? বিশ্বের প্রতিটি হেলথ সেক্টর এখানে যুক্ত হবে। কেন হবে? কী জন্য হবে? বললাম পাইলট প্রজেক্ট। আমাদের টার্গেট 40,000 মানুষ আছে, 40 লাখ মানুষ ত্রিপুরাতে আছে। তার মধ্যে 1 বছরে আমরা 30 লাখ মানুষকে এই আওতায় নিয়ে আসবো। তেনারা আসবেন। কেন আসবেন? কারণ হচ্ছে কি, টেলিমেডিসিনের পোর্টালে গিয়ে তেনারা ফর্ম ফিল আপ করবেন, যে টেলিমেডিসিনের পোর্টাল, অর্থাৎ তার ডাটাবেস টোটাল ওখানে দেবেন। এতদিন যে ডাক্তারি করেছে বা তার যাই করেছে, যা টেস্ট হয়েছে, এআই ইনক্লুড থাকবে। যখনই সে তার কিছু হয়েছে বলবে, বাকি আগের যা ডাটাবেস ডাক্তারবাবু কাছে চলে আসবে সবটাই। এবার ডাক্তারবাবু যদি মনে করেন আরও কিছু টেস্ট করার, তাহলে তখন বললে এআই তখন আমাদের ল্যাবের ওখানে তারা নোট দিয়ে দেবে এবং উনি গেলে সেই টেস্টটা করে দিয়ে ডাক্তারবাবুর কাছে রিপোর্ট এলে ডাক্তারবাবু প্রেসক্রিপশন করে ওনার হোয়াটসঅ্যাপে আমাদের সেন্টারে পাঠিয়ে দিতে পারে। ঠিক আছে, এর সঙ্গে ডিজিটাল হসপিটাল কি হলো, কি লাভ? ডিজিটাল হসপিটাল বলতে ওই মানুষটি পৃথিবীর যেখানেই থাকবে, তিনি বললেন আমার পেটে লাগছে, হয়তো তিনি এসছেন বর্ধমানে। আমাদের অবশ্যই কিছুটা জানা আছে এটা। ধরুন আমার গাড়ি লাগলে বলে যদি ওলা অ্যাপসের ওপর যান, তা ওলার কোথায় গাড়ি রয়েছে সব দেখতে পাবে, যেটাকে বুক করার খুশি করবে। তেমনি ওখানে পেটে লাগছে, এআই বুঝে নেবে কী ধরনের রোগ। এআই সঙ্গে সঙ্গে যে ডাক্তারখানা বা যে হসপিটালগুলো আছে সেগুলো দেখাতে লাগবে। এবার যেটা সিলেক্ট করবে তখনই সিলেক্ট হয়ে গেলো, টাইম সিলেক্ট হয়ে গেলো, তেনার চেম্বারে যেয়ে বা হসপিটালে যেয়ে দেখিয়ে নেবেন। এইটাই কারণেই তিনি যুক্ত হবেন। ডাক্তারবাবু পরিষেবা দেওয়ার জন্য রুগী পাবে, হসপিটাল পরিষেবা দেওয়ার জন্য রুগী পাবে। তার বিজনেস সেন্সে সে যুক্ত হবে, 4 আনা পয়সা তার লাগবে না। আর মানুষ কী জন্য যুক্ত হবে? মানুষ এই পরিষেবাটা নিতে আমাদের প্ল্যাটফর্মকে কোনো পয়সা লাগবে না, তাই জন্য মানুষ যুক্ত হবে। তাছাড়াও মানুষ যদি মনে করে
পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে 10 টাকা দিয়ে আমাদের এখানে পরিষেবা নেবে, তার টেলি সিস্টেমে পরিষেবা নিয়ে নিতে পারবে। আমার পেটে লাগছে, এআই ডাক্তারের কাছে রিপোর্ট দিয়ে দিয়েছে, কী কী রিপোর্ট আছে, সেই রিপোর্ট দিকে উনি প্রেসক্রিপশন করে দিলে হোয়াটসঅ্যাপে প্রেসক্রিপশন চলে গেল, উনি ওষুধ কিনে নেবেন। 10 টাকায় এই ফেসিলিটি ওয়ার্ল্ডে যে কোনো জায়গায় পাচ্ছেন, তাই তিনি নেবেন। এরপরে যে সমস্ত নার্স, প্যারামেডিক্যাল স্টাফ, তেনারা কেন নেবেন? এই কারণে নেবেন, তেনারা হয়তো 1 মাসের জন্য বোলপুরে বাস করছে। তিনি বললেন আমি বোলপুরে থাকছি, আমার একটা জব লাগবে। এআই কী করবে? প্রতিটি জবের ক্ষেত্রে বলে দেবে যে এই ডাটাবেসে একজন কাজ করতে চাইছে, এই এক্সপিরিয়েন্স আছে, আপনি নিতে পারেন। যেহেতু কৃত্রিম বুদ্ধিমত্তা, তেনার কাছেও হসপিটালে যখন ডাটাবেস থাকবে, তেনাকেও নক করবে এই ধরনের, এই হসপিটালে ঠিকঠাক চালানোর জন্য আপনি লোক নিন। অতএব তেনার কাছে সিলেক্টেড সব সিভিগুলোই আসবে যে এখানে আছে, নিন। কেউ যদি বলে 5 দিনের জন্য নেব, কেউ যদি বলে 5 দিনের জন্য জবের দরকার আছে 5 দিন পাবে, কেউ যদি বলে 1 দিনের, কারো 2 মাস পাবে। অর্থাৎ অল ওয়ার্ল্ডের জবের অপরচুনিটি কোথায় আছে সে মোবাইল থেকে দেখতে পাবে, তার জন্য আর কোনো মিডিয়াটার লাগবে না। সেই কারণে সে হবে। তাহলে হেলথ সেক্টরে সব মানুষ যুক্ত হবে। তার অ্যাওয়ারনেস আমরা করেছি। ফার্স্ট হাফে 13 তারিখে এখানে অ্যাওয়ারনেস করব, যুক্তকরণ প্রক্রিয়া চলছে। এরপরে দ্বিতীয় যেটি এখানে আনুষ্ঠানিকভাবে শুরু হবে সেটি হচ্ছে শান্তিনিকেতন ডিজিটাল এডুকেশন। এটা কি? একটি ছেলে পড়বে, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো ইউনিভার্সিটিতে সে পড়তে পারবে। তাছাড়াও বেকার যে সমস্ত ছেলেমেয়েরা যারা প্রাইভেট পড়ায়, তারা ডাটাবেস পুট করে রাখলে তাদের সবসময় নোট আসবে, আপনি এই অপরচুনিটিটা নিতে পারেন, ওই অপরচুনিটি নিতে। এআই যতজন টিউশন মাস্টার খুঁজছে সব অপরচুনিটি তাকে প্রোভাইড করবে। সেম একটি জন মনে করে যে আমি টিউশন পড়ব এই ডাটাবেসে, এআই কিন্তু তাকে বলে দেবে যে এই টিচার আছে, তুমি পড়তে পারো। যেটা সিলেক্ট করবে, ডেলি হয়তো হাজার লাখো তার কাছে নোটিফিকেশান আসবে, যেটাকে সিলেক্ট করার পর সেটা বন্ধ হবে। সেটা কিন্তু 24 ঘন্টা আসতেই থাকবে। এই সিস্টেমটা কি বলছি, যে শান্তিনিকেতন ডিজিটাল এডুকেশন ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় বাড়িতে বসে সে ভর্তি হতে পারবে, তাদের যদি অ্যাক্সেস থাকে এবং যদি তাদের বোর্ড পারমিট করে বাড়িতে বসে পড়তে পারবে। এগুলো বোর্ড পারমিট করবেই। হয়তো শিক্ষাক্ষেত্রে কোনো স্টেটে কোনো দেশের কিছুদিন দেরি হচ্ছে, কিন্তু আমরা অন্তত এইটুকু করে নিতে পারবো, তৃতীয় বিশ্বের যে দেশগুলো আছে সেগুলো ডাইরেক্ট আমরা অনুমোদন দিয়ে পড়াতে পারবো। আমি সাচ আজ ভুটান, নেপাল বা আরও তৃতীয় বিশ্বের দেশগুলো রয়েছে, এগুলোর ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। তাহলে এখান থেকেই কিন্তু আমরা ডিজিটাল সিস্টেমের মধ্যে পড়াতে পারব। একইভাবে শান্তিনিকেতন ডিজিটাল ট্যুরিস্ট, শান্তিনিকেতন ডিজিটাল পোর্টস, শান্তিনিকেতন ডিজিটাল রিক্রিয়েশন, আমাদের সঙ্গে সত্য কী থাকবে, কি আমরা করতে চাইছি। এই পরিষেবাগুলো সবটা ফ্রিতে পাবে। সত্য একটাই, আমরা যে প্ল্যাটফর্মটা তৈরি করেছি, অর্থাৎ এক দুনিয়ায় প্রতিদিন একটা করে পজিটিভ খবর দিতে হবে। এইটা দিলেই তবে এই প্ল্যাটফর্মে সব কিছু রিনিউ থাকবে, নাহলে স্টপ হয়ে যাবে। মানে বাধ্য করা একটি পজিটিভ খবর। পজিটিভ খবর কোথা থেকে পাবে, কী পাবে, কিচ্ছু দরকার নেই। যে কোনো ফটো তুলবে, ফটো তুলে আমাদের এআই প্ল্যাটফর্মে দিয়ে দেবে, শিশু মনের বিকাশ ঘটবে, এই ধরনের ভিডিও তৈরি হয়ে যাবে, কন্টেন্ট তৈরি হয়ে যাবে, সেটা পোস্ট করে দেবে। কাজ খুব ইজি, এর জন্য কোনো কিছু খাটনি নেই। একটা এই গাছটার ফটো তুললো, ফটো তুলে এআই প্ল্যাটফর্মে দিয়ে দিল। ও তখন এর ফিচার্স এভাবেই সেট করা থাকবে, শিশু মনে বিকাশ ঘটবে এই ধরনের, ও তখন ভিডিও করে দেবে, কন্টেন্ট লিখে দেবে, সেটা পোস্ট করে দেবে। আমাদের ভাবনাটা কি,
আমার ব্যক্তিগত যেটা ভাবনা, আমি এটা এখনো পর্যন্ত আনতে পারিনি। আমার যারা অন্তত টেকনিক্যাল কাজ করছেন তেনাদের আমি বলেছি, ওনারা বলেছেন হয়ে যাবে। তবে সুপার এআই আসার আগে হবে কি না আমি একটু নিজেও ধন্দে আছি। যে হবে না কথাটা বলছি না, হবে কি না আমি একটু নিজের ধন্দে আছি। আমি হয়তো 4-5 সপ্তাহের মধ্যে বলে দেবো যে হ্যাঁ এটা পারবো। আমার ভাবনাটা হচ্ছে একটা ছেলে তার সমস্ত ডাটাবেস থাকবে, যখন এটা থাকবে কোথায়, আমাদের এডুকেশন সিস্টেমের মধ্যে থাকবে। ওই এআই ওর মনটাকে স্টাডি করে নেবে। মনটাকে যখন স্টাডি করে নেবে, ওর মানসিক বিকাশের জন্য কী ধরনের ছবি ওর দেখা উচিত বা ভিডিও দেখা উচিত টিভিতে, ও কিন্তু সিলেকশন করে নেবে। আমার এক দুনিয়ায় প্ল্যাটফর্মে যা রয়েছে ওখান থেকে শুধু ওই ছবি বা ওই ভিডিওটা ও দেখবে, বাকিগুলো রিজেক্ট হবে। অর্থাৎ মা ওখানে বসিয়ে রাখলি আর এডুকেশনের দরকার নেই, ওটাই তার এডুকেশন। 3 বছরের ছেলে বা 2 বছরের ছেলে যখন ওখানে বসিয়ে রাখবে, ওইটাই এডুকেশন। কারণ ওই আমাদের যত ভান্ডার থাকবে এক দুনিয়ার, ওটা ফেসবুক যা আমার ওটাই থাকবে। এরপরে ওখানে শুধু শিক্ষামূলক থাকে, এই ওখানে যে কোনো জিনিস হয়, এখানে শিক্ষামূলক ছাড়া কিছু থাকবে না। এই ফিচার্সটা ওই ছেলের কি লাগবে এডুকেশন, সেটা দেখে কিন্তু টিভিতে ততটুকু হবে, বাকিটা এআই রিজেক্ট করবে। এইখানেই চলে আসছে। এটা এমনি এআই পারবে না সুপার এআই পারবে, এমনি এআইতে হয়ে যাবে। আমি যতটুকু জানি এ সম্বন্ধে এটা হয়ে যাবে। এর জন্য সুপার এআই লাগবে না। এটা যদি হয়, মানব সম্পদের একটা আলাদা বিকাশ ঘটে গেল। অর্থাৎ বাচ্চার এডুকেশন নিয়ে আমাদের ভাবনাটা আর করার দরকার নেই, এআই করে দেবে। মানে তার কি এডুকেশন লাগবে, সে কোন স্ট্রিমে পড়বে, টোটাল এআই ঠিক করে দেবে এবং সে ভিডিওটা দেখতে পাবে। অর্থাৎ আর পড়াশোনায় কিছু অন্য সিস্টেমের দরকার হবে না বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। আমরা কোন স্টেজ পর্যন্ত এগোচ্ছি, আমরা যে স্টেজ পর্যন্ত এগোচ্ছি, এআই মা কি করবেন, এআই মা এআই কী করে ব্যবহার করতে হয় টোটাল গ্রামবাসীকে শেখাবে। ডিজিটাল কিভাবে ব্যবহার করে, মোবাইল কি করে ব্যবহার সেটা দেখাবে। এই জায়গাতেই আমাদের একটা বড় সাকসেস চলে আসবে। ভারতবর্ষ তথা পৃথিবী একটা অর্ধেক শক্তি সেটাকে কাজে লাগানো যাচ্ছিল, সেই শক্তিটাই একমাত্র পৃথিবীটাকে বদলে দেবে, বাকি শক্তিটার দরকার হবে না। অর্থাৎ নারী শক্তি। কি এই নারী শক্তি? আমরা প্রত্যেকেই বলি নারীরা এতটা কাজে পারদর্শী হবে না। আমার এক দুনিয়া উল্টো কথা বলছে, ছেলেরা এতটা পারদর্শী হবে না। কেন বলছে? ঈশ্বর প্রদত্ত কিছুটা দান আর পরীক্ষালব্ধ ফল দুটো সবচেয়ে শিল্পের পক্ষে উপযোগী হচ্ছে নারীরা। দুটো জিনিসের অভাব আছে, সেটা আমার লাগবে না, সেটা আমি আমার এআই প্ল্যাটফর্ম অর্থাৎ এক দুনিয়া প্ল্যাটফর্মই এই দুটোকে সাপ্লাই করে দেবে। অর্থাৎ একটা লাগে কি স্কিল, তার তো কোনো স্কিল লাগবে না, তার এডুকেশন লাগবে না, এটা এআই বলে দেবে এই করো, তাকে সবটা এআই করতে বলবে। তাহলে এআই সাপোর্ট থাকলে জ্ঞানের কিছু দরকার হচ্ছে না, সে যেটা বলছে সেটা করলেই হবে, জ্ঞান সে দেবে, কৃত্রিম বুদ্ধিমত্তা দেবে। দুটি লাগে ডিজিটালাইজেশন, অর্থাৎ পৃথিবী তুমি কোথা থেকে কাজ করছো সেইটা দেখার দরকার নেই। প্রকৃষ্ট উদাহরণ কি, শিলা কাজ করে, আজ পর্যন্ত কোনো জায়গায় এসছে, কোনো কাজের থেকে এসছে? সবচেয়ে বেশি কাজ করে শিলা। আমার টোটাল স্ট্রাকচারটা ধরে আছে শিলা। আমার এর সে একটা মুসলিম মেয়ে, বাড়িতে বোরকা পরে থাকে এবং সে বাড়ি থেকে বেরোয় না, সে আমার টোটাল প্রজেক্টটাকে চালাচ্ছে। এই তো ঠিক তো? কেন ওকে সিলেক্ট করেছি? বাংলাদেশকে বোঝানোর জন্য।
এই 4 দিন আগে বাংলাদেশে হাই কমিশনের সঙ্গে আমি বসেছিলাম, ওনারাও প্রাইম মিনিস্টারের সঙ্গে আলোচনা করছেন। এই যে এত বড় বাংলাদেশের নারী সম্পদ যারা বোরকার মধ্যে রয়েছে, পৃথিবীটা পরিবর্তন করে দিতে পারবে। এআই, ডিজিটাল সিস্টেম, কারণ মুসলিমরা আরো ধৈর্যশালী নারীরা, কারণ বঞ্চিত বলে আরো বেশি ধৈর্যশালী। আমি বাচ্চা নেব, আবেগের হোক, কনভিন্স করার জন্য হোক, মোহ হোক, ধর্মীয় কারণে হোক, পৃথিবী এর চেয়ে কঠিন কাজ কিছু নেই। মোবিলাইজেশন করা হয়েছে, দীর্ঘদিন ধরে তাকে পুতুল নিয়ে খেলানো হয়েছে, তাকে বোঝানো হয়েছে এ বাচ্চা ভালো জিনিস, আস্তে আস্তে সে মোহে পড়েছে, তাই বাচ্চা নেই। আজকে আধুনিক যুগে অধিকাংশ মেয়েই বলছে বাচ্চা নেবো না, কারণ তার ভয়াবহতা, তার শারীরিক কাঠামো এগুলো নষ্ট হবে। তখন ভাবছে, তখন বলছে আমি একটা টিউব বেবি নিয়ে নিলে নেবো, বা অনাথ বেবিকে নিয়ে নিলে, আমি বাচ্চা নেবো না। যত এডুকেটেড তাদের মধ্যে এই প্রবণতা আসছে, যত রক্ষণশীল তাদের মধ্যে এই প্রবণতা নাই। এখন এই যে বাচ্চা নেবো এই ডিসিশন নেয় পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। আমি বাচ্চা নেবো, সেটা বিভিন্ন, আমি আবার বললাম, মোহ বিভিন্ন ধরনের করে তাকে কনভিন্স করে এটা খুব ভালো জিনিস এইসব বুঝিয়ে এটাকে করা হয়েছে। পরিশাসিত সমাজ ব্যবস্থা বা যেভাবেই হয়েছে, আমি এর মধ্যে ঢুকতে যাচ্ছি না, অনেক বিস্তারিত কথা হয়ে যাবে, আমি এইসব কথার মধ্যে ঢুকছি না। কিন্তু রিয়েল ফ্যাক্ট, পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ বাচ্চা নেওয়া, সেটি নারী ডিসিশন নিতে পারে আমি বাচ্চা নেব। এবার যেদিন থেকে বাচ্চা নেবো ভাবলো, পেটে বাচ্চা এলো, বাচ্চাটার দিকে ধ্যান জ্ঞান। একটা মাছির লাগলে এরকম করবে, খাবার লাগলে করবে, সবসময় একবারে স্টিল সারা জীবন, যতদিন মা বেঁচে থাকবে ততদিন। এই যে ধৈর্য, এই যে সহ্য, এই যে একাগ্রতা, এটা যদি শিল্পের 100 ভাগের 1 ভাগ থাকে, সেই শিল্প ডেভেলপ হয়ে যাবে না। স্কিল তো এআই দিচ্ছে, ডিজিটাল তো দূরত্ব, বাড়িতে বসে করবে, এই দুটো তো লাগবে না। পৃথিবীটা ফুল পরিবর্তন হয়ে যাচ্ছে, পৃথিবীটা ফুল পরিবর্তন হয়ে যাচ্ছে। যে শিল্প, সাহিত্য, সাংস্কৃতিক, এই কিছুদিন আগে তোমাদেরকে বললাম না, এই আজ বকাবকি করছিল, আজ দেখলাম কটি মেয়ে করছে ওই গান। আজকে কারো গান, আর জানি না তার গান বিক্রি হবে কিনা, যে কোনো গলার গান, এটা নিয়ে কেস কাচারি হচ্ছে, কিন্তু কেস করে কে কি করবে? যদি আজকে বলে অরিজিৎ সিং এর গলায় গানটা করে দাও, ওর গলায় গানটা বসে যাবে, ক মিনিট লাগবে? ক মিনিট লাগছে? হ্যাঁ রমা, ক মিনিট লাগছে? 3 মিনিট, তো এতও লাগবে না। তা 3 মিনিটের মধ্যে একটা গান রচনা করে সেটা হয়ে যাচ্ছে। এটা কি কারো ভাবনার মধ্যে থাকতে পারে? এটা তুমি ব্যবহার করো নাই ততদিন তোমার ভাবনার মধ্যে ছিল না। তাই প্রযুক্তিকে তুমি যদি না ব্যবহার করো, তোমার দেশ পিছিয়ে যাবে, চীন এগিয়ে যাবে। আজকে এটা তুমি যদি করতে যেতে, কত খরচ, কত কিছু ঝামেলা। আমি প্রতিদিন 1000 গান প্রত্যেকদিন আমাদের এই সংস্থা নিয়ে বানাতে চাইছি। 1000 গান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করতে চাইছি, 200 কি 500 কি 1000 ভাষাতে, ওয়ার্ল্ড ব্যাপী। আমরা তো এরপর লাগবো। ফেসবুক যতটা জনপ্রিয় হয়েছে, আমার এক দুনিয়া একই জনপ্রিয়তা আনতে হবে, এটা বেশি হবে, কারণ তার মধ্যে শুধু বিনোদন ছাড়া কিছু নাই। আমার এটার মধ্যে টোটাল পরিষেবা আছে, এটা আমার দীর্ঘদিনের ভাবনা। আমি 2 বছর ধরে এটা সাধনা করছি। আমি কলেজ দেখিনি, কলেজ তোমরা চালাও, হয়তো এসে একটু বকাবকি করি চলে যায়, কিন্তু আজকে আমি কিন্তু এর মধ্যে ডুবে আছি। ওয়ার্ল্ডের কোন জায়গায় বৈজ্ঞানিক আমাদের সঙ্গে যুক্ত নাই? আমরা যুক্ত আছি, টিম তো কাজ করছে, আমরা কাজ করছি। ইমপ্লিমেন্ট পার্টটা তোমরা দেখতো, রিসার্চ পার্ট তোমাদের কাছে নাই। রিসার্চ পার্ট অন্য লেভেলের ছেলেমেয়েরা কাজ করছে, তারা করছে। কি ভাবনা আমরা করছি? নারী শক্তির বিকাশের কথা বলেছে ভারত সরকার। ভারত সরকার তার মতো করে ভাবছে, আমরা আমার মতো করে ভাবছি। একটি কথা দেখবে, কালকে আমরা আমাদের তরফ থেকে মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা বার্তা আমরা আমাদের মতো করে লিখে পাবলিশ করলাম।
তার আগে অবধি আমি বলছিলাম কোনো কিছু কথা বলা যাবে না। ইভেন মুখ্যমন্ত্রী সিলেক্ট হয়ে গেছে সেদিনও তোমাদেরকে আমি কোনো কথা বলতে বারণ করেছি। এখানে রং খেলেছিল, আমি প্রচণ্ডভাবে বকেছি, কে পারমিশন দিল এখানে রং খেলতে? এবং ডাক্তারি পাস করে গেছে ছেলে, তাকে অকথ্য অপমানও করেছি। কেন? তার পরের দিনে কেন বলছি যে শুভেচ্ছা বার্তাটা আমি দিয়ে দিলাম কেন? আমরা কারা এটা প্রথম ক্লিয়ার করে দিই তোমাদের কাছে। আমরা সোশ্যাল ডেভেলপমেন্টে অংশগ্রহণ করি, দায়িত্ব কার? গভর্নমেন্টের। তার মানে গভর্নমেন্ট যে কাজটা করবে আমাদের রোল কি? সেটাকে সাপোর্ট করা বা চুপ করে যাওয়া। যেটি ভালো সেটি সাপোর্ট করব। আমি যদি আমার বোধ শক্তি না থাকে, ভালোটা বুঝতে পারছি না, আমি সেখানে চুপ করে যাব। আমার কিন্তু কোনো রোল নাই গভর্নমেন্টকে চেঞ্জ করা বা গভর্নমেন্ট নিয়ে কোনো মন্তব্য করা, এটা আমার রোল নাই। আমার রোল কি? মানব সম্পদ গণতান্ত্রিক পদ্ধতি, রাজতান্ত্রিক পদ্ধতি, যে পদ্ধতিতে হোক, সরকারিভাবে গভর্নমেন্টকে গঠন করে দিল, সেই গভর্নমেন্টের পলিসিটা দেখে নিলাম, যেটা মনে করব আমরা অংশগ্রহণ করব, বাকিটা করব না। অতএব পরশু অবধি পার্টি ডিসিশন নিয়েছিল এ মুখ্যমন্ত্রী হবে, আমরা পার্টি ডিসিশনের মধ্যে যাব না। শপথ নিল মানে গভর্নমেন্ট হলো, সেইখানে আমরা অংশগ্রহণ করব, তার আগে অবধি নয়। আমরা নীতি অ্যাক্টটাকে ফলো করি। গভর্নমেন্ট কি নীতি নিল, সেই নীতির উপরে গভর্নমেন্টের জায়গায় ভাবছি। আমরা নীতির উপর দাঁড়িয়ে ভাবি সেটা ইমপ্লিমেন্ট কি করে করব, আমরা তার উপর থাকি যে আমাদের ইমপ্লিমেন্ট পার্ট কি করে করব। এবং গভর্নমেন্টের সাপোর্টে খুব দরকার বলে এবছরে 2টো দিনে আমরা অনেক বড় অনুষ্ঠান করব। এখনই ঘোষণা করে দিচ্ছি, যদি ফেস্টটা তোরা একসাথে করিস বা স্যারা যদি করেন অসুবিধা কিছু নেই। দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিন আমরা বড় করে করব। যে হসপিটাল আমরা ডিজিটাল হসপিটাল সূচনা করলাম, আনুষ্ঠানিক উদ্বোধন করব। কবে? 25শে সেপ্টেম্বর। বর্তমান যে গভর্নমেন্টই চলে তার একটা সংগঠন ভাবধারা তিনি তৈরি করেছিলেন, এবং তার ভাবধারার সঙ্গে আমাদের মোটো যেটা মেল খায় সেইটা নিয়ে আমরা প্রোগ্রাম করব। একটা বড় অনুষ্ঠান, ইন্টারন্যাশনাল লেভেলের অনুষ্ঠান আমরা করব। আর একটা করব 25শে ডিসেম্বর, বাজপেয়ীর জন্মদিন আমরা করব, এবং সেটাও আমরা বড় অনুষ্ঠান করব। সেটা আমরা এক দুনিয়া, এটা ইন্টারন্যাশনাল লেভেলে সেটা যাতে কার্যকরী করতে পারে তার জন্য আমরা আনুষ্ঠানিক একটা উদ্বোধন করব। আমরা বেশ কিছু রাষ্ট্রপ্রধানকে ছোটোখাটো জায়গা থেকে আমন্ত্রণ করার চেষ্টা করব আমাদের লেভেলে, এবং ওটা ত্রিপুরাতে হবে, আর ওটা এখানে হবে, আর ত্রিপুরাতে হবে ডিজিটাল হসপিটালের উদ্বোধন। একটা বলছি সূচনা, কালকে এই 13 তারিখে এটা যেটা বলছি সূচনা, উদ্বোধন হবে এটার হচ্ছে ডিসেম্বর মাসে 25 তারিখ, সেটা হবে উদ্বোধন। এই দুটো স্টেটে প্রতিটি গ্রামে একটি করে এআই মা আমরা তখনকে তৈরি করে নেব প্রত্যেককে, এবং প্রত্যেককে আমরা আমাদের এক দুনিয়া যে প্ল্যাটফর্ম তার মেম্বার করে নেব। আমার সদস্যদের উদ্দেশ্যে বলি, তোমাকে দৃঢ় হতে হবে, ডেডিকেশন এবং নিষ্ঠার উপর দিয়ে তুমি যদি কাজ করো, পৃথিবীর কোনো শক্তি নাই তোমাকে আটকে দেবে। আমি তোমাদের উদ্বুদ্ধ করার জন্য প্রায় উপমা দিই। ভারতবর্ষ স্বাধীন করার জন্য কটি ছেলে মেয়ে প্রথম ফ্ল্যাগটা তুলেছিল? কতগুলো? তোমরা যাগুলো বসে আছো তার চেয়ে বেশি নয়। তখন যারা ছিল বুদ্ধিজীবী বলতো বোকা, ইংরেজের বিরুদ্ধে কি হয়ে যাবে। আজও একই কথা বলবে যে এত নেগেটিভ, ও কি প্ল্যাটফর্ম করবে যার মধ্যে দিয়ে হয়ে যাবে। 1 বছরের মধ্যে যত নেগেটিভ আছে তার চেয়ে বেশি পজিটিভ হবে, সে অঙ্ক আমার কষা হয়েছে। প্রতিটি মা তার ছেলেকে বাঁচানোর জন্যে একটা করে কন্টেন্ট দেবে, পয়সা লাগবে না বলে। এমনকি ডোনাল্ড ট্রাম্পের স্ত্রীও দেবে, সেও মা। আমরা কতটা কাজ করতে পারবো তার উপর ডিপেন্ড করবে। তাই স্বাধীনতার ফ্ল্যাগটা যখন উঠেছিল কজন বিষয় নয়,
প্রতিটি ভারতবাসীর মনে ছিল যে আমাদের স্বাধীন হতে হবে, এইটাই আমার লক্ষ্য। প্রতিটি মায়ের আজকে লক্ষ্য, আমি ছেলে মানুষ করতে জানি না, তাই ছেলে মানুষ হলো না, তাই আমার ছেলেটাকে মানুষ করতে হবে। এই চেতনাটা জেগে দিতে পারলে 1 টাকা খরচ নাই, বরং নিজের প্রোফাইল বাড়বে। কোন মা করবে না? তাই এটা আমি তুমি নয়, সমগ্র মানব সম্পদ এর মধ্যে যুক্ত হবে। আমি নিশ্চিত আমি হয়তো কতদিন কর্ম অবস্থায় থাকতে পারবো জানি না, তবে 5 বছরের মধ্যে যদি থাকি আমি দেখে যেতে পারবো। বিশ্বের সেরা প্ল্যাটফর্ম হয়েছে, এটা করে দিয়ে যেতে পারবো। আমি আমার সদস্যদের উদ্দেশ্যে বলি, নিষ্ঠাবান হও এবং নিজে কর্মী হও। একটা মানসিকতা রাখো যে এই রকম সৃষ্টির সঙ্গে আমি থাকছি, আমি তাতে অংশগ্রহণ করেছি, যেটা পৃথিবীর ইতিহাস মনে রাখবে। তাই যুদ্ধ হবে, বিভিন্ন জিনিস ধ্বংস সৃষ্টি হবে, কমন হিউম্যান অকুপেশন চলবে। চাষা চাষ করে, জেলে মাছ ধরে, এগুলো চলে। তেমনি আমরা আমাদের কাজ করে যাব। রাজনীতি উত্থান পথান অনেক কিছু আসবে, কোনো শক্তি নাই আমাদের সঙ্গে কোনো রকম ডিস্টার্ব করবে। আমরা স্ট্রেংথ তৈরি করে রেখেছিলাম, কোনো ধরনের বিপর্যয় এলো একসঙ্গে 5,000 টুইট করা, কি প্রধানমন্ত্রীকে, কি মুখ্যমন্ত্রীকে, কি রাজ্যপালকে, রাষ্ট্রপতিকে, সেটা আমাদের কাছে 5 মিনিটের বিষয় ছিল। একসঙ্গে আমরা সোশ্যাল মিডিয়ায় গজ্জাই ওঠা, সেটা আমাদের 5 মিনিটের বিষয় ছিল। দরকার হলে উঠতাম, সে স্টেমিনার আমরা তৈরি করেছিলাম। একটি গঠনমূলক চিন্তাভাবনা নিয়ে গভর্নমেন্ট এসেছে এবং এআই ডিজিটাল তেনাদের মোটর মধ্যে পড়ে, আমরা সেটা ইমপ্লিমেন্ট করতে চাইছি। অতএব কোনো অসুবিধার আর কথা নেই এবং সৃষ্টিশীল মানসিকতা আছে। আমার ছেলেমেয়েরা একইভাবে কাজ করছে। আমি আশা রাখি উইদিন 1 ইয়ার এখানকার চেহারা বদলে যাবে। পৃথিবীর বিভিন্ন বুদ্ধিজীবী মানুষকে যেমন আমাদের প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত করতে পারবো, তেমনি খেটে খাওয়া সমস্ত ধরনের মানুষকে, এমনকি দিনমজুর থেকে বাড়িতে বসে আছে সেই মানুষদেরও আমরা প্ল্যাটফর্মে যুক্ত করতে পারবো। মানব সম্পদকে এক দুনিয়ার মধ্যে এনে আমরা বৃহত্তম দুনিয়া ডিজিটালি তৈরি করতে চাইছি। 2টি বিষয় আমরা এখানে না করার জন্য আবেদন জানাচ্ছি, যদিও 2টিই খুব দরকার। এক ধর্মীয়, কারণ ধর্ম এক কথাটা বললেও, মানব ধর্ম কথা বললেও আমরা ধর্মীয় বিভাজনের মধ্যে চলে এসেছি, তাই এক দুনিয়া রাখা যাবে না। সেই কারণে অ্যাভয়েড করার জন্য আবেদন জানাবো। আর দ্বিতীয় অ্যাভয়েড করার জন্য আবেদন জানাবো, সেটা হচ্ছে যে নেতিবাচক কোনো কিছু পোস্ট করা। প্রত্যেকের সন্তান আছে, শিশুর মনে প্রভাব পড়বে এই ধরনের, আপনারা পোস্ট করবেন না। তবে পোস্ট আপনারা করতেও পারবেন না, ওগুলো ডিলিট হয়ে যাবে। এআই সেদিকে সচেষ্ট হচ্ছে, আমরা আশা করছি 6 মাসের মধ্যে সেই জায়গাটা আমরা করে দিতে পারবো, যে শিশু মনে কোনো রকম বিরূপ প্রভাব করবে সেই ধরনের এই প্ল্যাটফর্মে কিছু লোড হলে সেটা ছিটকে যাবে। আপনারা সুন্দরভাবে অনুষ্ঠানটা পরিচালনা করছিলেন। আমি যদিও অন্য বিষয়ে একটু এসছিলাম, দেখলাম বহুদিন কলেজ দিয়ে আসিনি, আপনারা আছেন, একটু কথা বলে যাই। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ, পজিটিভ বার্তা সকলকে আমার সহযোদ্ধা হিসেবে যেমন আমি মানি, তেমনি একযোগে কাজ করে যাব এই মানসিকতা নেওয়ার জন্য আবেদন জানিয়ে আমি আমার আবেদন শেষ করছি। নমস্কার।